আমাদের স্পষ্ট কথা, আমরা এই গণ অভ্যুত্থানের পরে আমি ফেস দ্য পিপলে একটা টক শোতে বলেছিলাম যে আমরা এমন একটা গভর্নমেন্ট চাই যেই গভর্নমেন্ট সত্যিকার অর্থে আওয়ামী লীগকে শত্রু মনে করে, যে আওয়ামী লীগকে শত্রু মনে করবে কেবলমাত্র সেই আওয়ামী ফ্যাসিবাদের শিকড় তুলে ফেলতে পারবে। কিন্তু আমরা দেখলাম কি যে আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য কিছু জালিম প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছে। নির্লজ্জের দল আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে পুনর্বাসনের চেষ্টা করেছে। এই কয়েক মাসে আমরা সব সহ্য করেছি, আমরা চুপ চুপ করে দেখেছি। আমাদের আহত ভাইরা এখানে এসে প্রোগ্রাম করে, আমাদের কাছে খবর আছে, আমরা দেখেছি যারা স্প্লিন্টার ঢুকেছে তাদের শরীরে রাবার বুলেট ঢুকেছে, স্প্লিন্টার ঢুকেছে। আমার শরীরে কয়েকটা ঢুকেছে, আমি ইসলামী ব্যাংক হাসপাতালে গেছি, ওরা বের করে দিয়েছে। আমি নিজে প্রায় 52 জন 50 জনের স্প্লিন্টার বের করেছি বেসরকারি তত্ত্বাবধানে, অথচ সরকারি তত্ত্বাবধানে একটা ডক্টর একটা আহতের গা থেকে স্প্লিন্টার বের করেছে এরকম উদাহরণ দিতে পারবে না। ওদের কাছে স্প্লিন্টার রুগী নিয়ে গেলেই বলে এগুলো শরীরের মধ্যে থাকলে কোনো সমস্যা হয় না। তুমি সিদ্ধান্ত নেওয়ার কে? শরীরের মধ্যে থাকলে সমস্যা হয় না। আমার শরীরটাকে বের হয়েছে, চুল কাটছিল, জ্বালাপোড়া করছিল, আমি বের করেছি, ভালো লাগছে। এইভাবে তারা গাফিলতি করে করে আমাদের আহতদেরকে কষ্ট দিয়েছে। আমরা এখনো বলছি, এখনো সময় রয়েছে, এখনো সঠিক মানুষকে দায়িত্ব দেন। সঠিক মানুষকে দায়িত্ব না দিলে আমাদের গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাচ্ছে। চারদিকে চাঁদাবাজি, ছিনতাই। সবাইকে আহ্বান, সকল রাজনৈতিক দলকে, বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার, বিএনপি, জামাত, সবার প্রতি আহ্বান যে আপনারা আপনাদের উপর সম্পূর্ণ দায় যাচ্ছে, আপনারা খেয়াল করেন। এসব বড় যত দল তত বড় দায়। আপনাদের উচিত এ সকল ছিনতাইকারী, চাঁদাবাজি তুলে দেওয়ার জন্য। এই যে রামদা নিয়ে এরকম মিছিল করে, এর জন্য লজ্জা কিন্তু আপনাদেরই হয়, আপনাদের ক্ষতি হয়। আমরা একটা বক্তব্য দিলে আপনাদের দোষ হয় না, আপনাদের ক্ষতি হয় না, বরঞ্চ একটা ফুটেজ আসে যে অস্ত্র হাতে, এর জন্যই দুর্নাম হয়। আমরা এই সব কিছু থেকে মুক্তির জন্য একটি গণ অভ্যুত্থান করেছি, এপিসির সামনে হাত তুলে দাঁড়িয়েছি যে গুলি করো আমাদেরকে, না হয় তোমরা আত্মসমর্পণ করো। জনতার রোষে তারা আত্মসমর্পণ করেছে। যখন তারা আত্মসমর্পণ করেছে তখন সে আওয়ামী ফ্যাসিদ আবার কিভাবে জড়ায়, আবার কিভাবে স্বপ্ন দেখে। আপনারা সবাই মিলে যদি এগুলো রুখে না দেন, আমি বলছি একদিন দেখবেন এই রাস্তা দিয়ে হাঁটবো, আওয়ামী লীগের দোসর একদিনে আপনাদের তারেকের মাথায় ইট মেরে বলবে তোকে সরাই দিলাম, যা এখান থেকে। সেদিন আপনারা আফসোস করবেন, দেখবেন আপনারা।